হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা G2-তে এডুকেশন রেখেছো এবং মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্য এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়েছিল। এখানে আমি 20টা প্রশ্ন রেখেছি। এই সাজেশনের মধ্যে আমি 20টা প্রশ্ন রেখেছি। এই 20টা প্রশ্নের মধ্যে কিছু প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছে এবং অনেকটাই বাকি আছে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আজকে 7টা প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দেব। দেখে নাও কোন কোন 7টা প্রশ্ন আমি বলছি। তোমাদের মধ্যে একজন বলেছিলে যে ম্যাডাম যাতে প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিই, তো প্রথম প্রশ্নের উত্তরটা এখন আমি দিয়ে দিচ্ছি। এইটা দেখে নাও একটু ভালো করে, যে এদিকে যেটা লাল কালিতে ডবল টিক মারা আছে সেই প্রশ্নটা, এবং এই সব সাইডে যেগুলো ডবল টিক মারা আছে সেইভাবে 7টা, অর্থাৎ 1 নাম্বার, 7 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন, 9 নাম্বার প্রশ্ন, 10 নাম্বার প্রশ্ন, 11 নাম্বার প্রশ্ন এবং 12 নাম্বার প্রশ্ন। তাহলে 1 নাম্বারে কি আছে? মানসিক স্বাস্থ্যর সংজ্ঞা দাও এবং এর স্বরূপগুলি কি। 7 নাম্বারে আছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্যগুলি কি এবং সঙ্গতি বিধানের সংজ্ঞা ধারণাগুলি কি, সঙ্গতি বিধানের পর্যায়গুলি কি, সঙ্গতি বিধানের কয়েকটি উপযোগিতা উল্লেখ করো, সঙ্গতি বিধানের সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক কি এবং সঙ্গতি বিধানের কৌশলগুলি সম্পর্কে লেখো। তাহলে এই যে 7টা প্রশ্ন আছে, এই 7টা প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি তোমরা কিভাবে লিখবে, কতটা লিখবে। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। আমি সম্পূর্ণটা বলে দেব না, মানে আমি বলি যেভাবে সেভাবে বলবো না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কোনখান থেকে কিভাবে লিখবে। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলেই হবে। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা, সেটা যদি আসে তাহলে তোমরা কি করবে? এখান থেকে লিখবে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা বা অর্থ কি যদি আসে। দেখো এখানে আছে J.A. হ্যাডফিল্ড এবং K.A. ম্যানিঞ্জার, এদের মতগুলো তোমাদের আগে দিতে হবে। J.A. হ্যাডফিল্ড বলে এর মতানুযায়ী ব্যক্তিত্বের আনন্দদায়ক ক্রিয়াকলাপ হলো মানসিক স্বাস্থ্য। এইভাবে আমি যেভাবে ব্র্যাকেট করে দিয়েছি তোমরা এগুলো বলবে। K.A. ম্যানিঞ্জার, এরপর আরও আসছে কার্টস অ্যান্ড মোসলে, ক্রো অ্যান্ড ক্রো এবং D.B. ক্লেইন। এই পর্যন্ত বলবে তোমরা মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা, যেভাবে আমি ব্র্যাকেট করেছি। কার্টস অ্যান্ড মোসলের পয়েন্টটা এই অবধি বলবে। দেখো এখানে আছে কার্টস অ্যান্ড মোসলে অবধি বলে, অর্থাৎ তোমাদের যে প্রথমের যে দুটো এখানে দেখালাম, যেমন এখানে আছে J.A. হ্যাডফিল্ড এবং K.A. ম্যানিঞ্জার, এই দুটো বলার পর কার্টস অ্যান্ড মোসলে বলে তোমরা এটা বলবে। উপরিউক্ত সংজ্ঞাগুলি থেকে এটা পরিষ্কার যে কিছু কিছু মনোবিদ মানসিক স্বাস্থ্যকে সুসংহত ব্যক্তিত্বের পরিমাপ হিসাবে ব্যক্ত করেছেন, আবার কিছু কিছু মনোবিদ মানসিক স্বাস্থ্যকে নিম্নলিখিতভাবে বিচার করেছেন। তাহলে যারা ব্যক্তিত্বের পরিমাপ হিসাবে ব্যক্ত করেছেন তারা হচ্ছে ওপরেরগুলো, এবং যারা মানসিক স্বাস্থ্যকে নিম্নলিখিতভাবে বিচার করেছেন সেগুলো হচ্ছে এই নিচেরগুলো, অর্থাৎ ক্রো অ্যান্ড ক্রো কি বলেছেন এবং D.B. ক্লেইন কি বলেছেন, এই পর্যন্ত বলে তোমরা শেষ করবে যে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা মানে এই প্রশ্নটা। এরপর আসছি, দেখো এর স্বরূপগুলি কি। এর স্বরূপগুলি কি যদি বলে তাহলে তোমরা এখান থেকে বলবে মানসিক স্বাস্থ্য একটি গতিশীল ধারা বলে একটা পয়েন্ট দেবে। তারপরে মানসিক স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের ওপর নির্ভরশীল, এই অবধি একটা বলবে, এবং মানসিক স্বাস্থ্য সামাজিকী ভবন একই বিষয়ে নয়, এটা একটা পয়েন্ট দেবে। এরপর এখানে দেখো আছে মানসিক স্বাস্থ্য ও নৈতিকতা পরস্পর নির্ভরশীল নয়, এই পর্যন্ত বলে তোমরা এটা শেষ করে দেবে। তাহলে হয়ে গেল তোমাদের যেটা এর স্বরূপগুলি কি। এর পরের প্রশ্ন আসছি, দেখো এখানে আছে যেটা তোমাদের এই অবধি আমার দেওয়া হয়েছিল 6 নাম্বার অবধি। এরপর আসছে 7 নাম্বার প্রশ্নটা, যেটা এইদিকে ডবল টিক মারা আছে, অর্থাৎ মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্যগুলি কি। তাহলে এই প্রশ্নটা যদি আসে তাহলে তোমরা লিখবে এইভাবে, এখান থেকে বলবে উপরের বর্ণিত 3টি ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্যগুলি হলো বলে, এভাবে লিখবে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পয়েন্ট দেবে। 1-এর মধ্যে এই 4টে পয়েন্ট। এরপর 2 নাম্বারে কি আছে দেখো, এটা হচ্ছে প্রতিরোধমূলক মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্য। এরপর আছে সংরক্ষণমূলক মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্য, এর মধ্যে আবার 5টা পয়েন্ট আছে। আবার 3 নাম্বারে আছে প্রতিকারমূলক স্বাস্থ্যবিজ্ঞানের উদ্দেশ্য।
এর মধ্যে যে কটা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট আছে, এটা বলে তোমরা শেষ করবে। দেখো খুবই ছোট ছোট আছে প্রশ্নের উত্তরগুলো, এগুলো তোমাদের করতেও সুবিধা হবে। তাহলে এখানে 3টে পয়েন্ট, মেন পয়েন্ট, সেটা হচ্ছে প্রতিরোধমূলক মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের উদ্দেশ্য, তার ভিতরে আছে তোমার 4টে পয়েন্ট। সংরক্ষণমূলক মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের উদ্দেশ্য, তার ভিতরে আছে 5টা পয়েন্ট, এবং প্রতিকারমূলক মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের উদ্দেশ্যের মধ্যে আছে 5টা পয়েন্ট। এই হয়ে গেল তোমাদের মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের উদ্দেশ্য। এরপরে আসছি দেখো পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সঙ্গতি বিধানের সংজ্ঞা ও ধারণাগুলি কি লেখো। সঙ্গতি বিধানের সংজ্ঞা ও ধারণা, এটা এখান থেকে বলবে। সঙ্গতি বিধানের সংজ্ঞা দিতে গিয়ে যেরকম আছে সেভাবে বলে যাবে পরপর। এখানে কিছু ছোট করার কিছু নেই, কারণ এটা খুবই ছোট, একদম এইটুকু, জাস্ট এইটুকু বলে এটা কমপ্লিট করে দেবে। তাহলে হয়ে গেল তোমাদের 3 নাম্বার প্রশ্ন। এরপর আসছি দেখো সঙ্গতি বিধানের পর্যায়গুলি কি। পর্যায়গুলি কি যদি আসে, তাহলে তো হচ্ছে তোমাদের সঙ্গতি বিধানের প্রক্রিয়ার কয়েকটি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সেগুলি হচ্ছে লক্ষ্য নির্ধারণ, বাধার সম্মুখীন হওয়া, বাধা অতিক্রম করার চেষ্টা এবং নতুন আচরণটির প্রয়োগ। দেখো তোমরা স্ক্রিনশট মেরে নিও, সেইভাবেই আমি দেখাচ্ছি। তাহলে সঙ্গতি বিধানের পর্যায়গুলি কি, এটাও হয়ে গেল। এখানে তোমাদের 4টে পয়েন্ট আছে। এরপর দেখো এখানে আসছি পরের কোয়েশ্চেনটা, অর্থাৎ সঙ্গতি বিধানের কয়েকটি উপযোগিতা উল্লেখ করো। সঙ্গতি বিধানের কয়েকটি উপযোগিতা উল্লেখ করো। এরপর আছে তোমাদের, আচ্ছা এটাকে বলে দিই কত নাম্বার এটা, এটা তোমাদের হচ্ছে 10 নাম্বার প্রশ্ন। 10 নাম্বার প্রশ্নের মধ্যে আছে সঙ্গতি বিধানের কয়েকটি উপযোগিতা উল্লেখ করো। এখান থেকে যতটুকু আছে, খুবই ছোট করে আছে এইটুকু, এটা বলতেই হবে। 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই তোমরা দিয়ে দেবে। এটা হয়ে গেল। এরপরে আসছি দেখো পরের কোয়েশ্চেন, সঙ্গতি বিধানের উপযোগিতাটা হলো। এরপর হচ্ছে সঙ্গতি বিধানের সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক কি। এখানে খুবই ছোট করে দেওয়া আছে, এইটুখানি বলতেই হবে, তাই আমি আর ব্র্যাকেট করিনি। যুক্তিপূর্ণ চিন্তন বলে একটা পয়েন্ট দেবে, দৈহিক স্বাস্থ্য আছে, এবং এখানে হচ্ছে গঠনমূলক কাজ, সঙ্গতি বিধানের কৌশলগুলি কি, এটা বলে তোমরা শেষ করবে। ঠিক আছে, এটা কৌশলগুলিটা হচ্ছে আলাদা, পরের প্রশ্নটায় চলে এলাম। এটা তোমাদের এইখানে শেষ, অর্থাৎ গঠনমূলক কাজ এই অবধি শেষ। খেয়াল করো ভালো করে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। সঙ্গতি বিধানের সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক যেটা, সেটা হচ্ছে তোমাদের এখান থেকে 1, 2, এই 3টে পয়েন্ট বললেই তোমাদের শেষ হয়ে যাচ্ছে। এরপরের যে প্রশ্নটা, সঙ্গতি বিধানের কৌশল, দেখো এখানে আছে সঙ্গতি বিধানের কৌশলগুলি আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের 7টা যে বলেছি, সেই 7 নাম্বার প্রশ্নটা। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও মন দিয়ে। দেখো এখানে আছে সঙ্গতি বিধানের কৌশলগুলি কি যদি আসে, তাহলে তোমরা এই যে পার্টটা আছে এটা বলবে। বলে দেখো কৌশলের যে ভাগগুলো আছে, প্রত্যক্ষ কৌশল এবং পরোক্ষ কৌশল, এই 4টা দেখে মনে রাখতে পারো। প্রত্যক্ষ কৌশলের মধ্যে এইগুলো আসছে এবং পরোক্ষ কৌশলের মধ্যে এই সমস্ত ভাগগুলো আসছে। এই শুধু নামগুলো বলে দিলেই তোমাদের হয়ে যাবে। যদি সঙ্গতি বিধানের কৌশলগুলো কি যদি বলে, তাহলে এইটুখানি বললেই তোমাদের হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা নাম তোমাদের বলতে হবে। ভালো করে দেখে নাও যে প্রত্যক্ষ কৌশল এবং পরোক্ষ কৌশল, এবং প্রত্যক্ষ কৌশলের ভাগগুলো হচ্ছে এইগুলো এবং পরোক্ষ কৌশলের ভাগগুলো হচ্ছে এইগুলো। এবার এর থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে তোমাদের এই ভাগগুলোর সম্পর্কে ছোট ছোট প্রশ্ন আসে। যেমন দেখো এখানে আছে প্রত্যক্ষ কৌশলের মধ্যে যে ভাগগুলো ওখানে দেখলে, সেইগুলোর মধ্যে আছে উন্নত মানের প্রচেষ্টা আছে, এখানে মানিয়ে নেওয়া, কি কি প্রত্যক্ষ কৌশল যদি ভাগ করে দেয়, যে মানে প্রত্যক্ষ কৌশল সম্পর্কে লেখো, সব কটা একসাথে না দিয়ে। যেমন সঙ্গতি বিধানের কৌশলগুলো তো 2টো ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রত্যক্ষ কৌশল আর একটা হচ্ছে পরোক্ষ কৌশল। সেক্ষেত্রে তোমাদের যে কোনো একটা পার্ট যদি দিয়ে দেয় যে প্রত্যক্ষ কৌশল সম্পর্কে লেখো বা পরোক্ষ কৌশল সম্পর্কে লেখো, তাহলে কি করবে দেখে নাও। প্রত্যক্ষ কৌশল যদি চায় তাহলে তোমরা এখান থেকে এই পর্যন্ত বলবে। এর ভিতরে দেখো এই যে পয়েন্টগুলো আছে, উন্নত মানের প্রচেষ্টা আছে, মানিয়ে নেওয়া আছে, আত্মসমর্পণ এবং উপযুক্ত সিদ্ধান্ত, এই পর্যন্ত বলে এটা শেষ করবে। যদি পরোক্ষ কৌশল কি চায় তাহলে এটা বলবে অবদমন, প্রত্যাবৃত্তি, পরিপূরকতা এবং অপব্যাখ্যান এবং হচ্ছে তোমার অভিক্ষেপণ।
এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের এইভাবে যে কোনো একটা পরোক্ষ কৌশল থেকে তুলে দিতে পারে, যেমন প্রত্যাবৃত্তি কী, অনলি এই কোয়েশ্চেনটা শর্ট কোয়েশ্চেনের আসতে পারে, অথবা পরিপূরকতা কী বা অপব্যাখ্যান কী, এইগুলোর থেকে তোমাদের অভিক্ষেপণ কী, এগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেনে আলাদা করেও আসতে পারে, অবদমন কী এইভাবেও আসতে পারে। তাহলে এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে আমি বললাম যে তোমাদের সঙ্গতি বিধানের কৌশল কী যদি চায় তাহলে তোমরা প্রত্যেকটা এই ভাগগুলো বলে দেবে। এরপর যদি তোমাদের প্রত্যক্ষ কৌশল সম্পর্কে চায়, সঙ্গতি বিধানের যে কৌশল প্রত্যক্ষ কৌশল সেটা যদি চায় তাহলে তোমরা এখান থেকে এই পর্যন্ত বলে দেবে, এবং যদি তোমাদের পরোক্ষ কৌশল চায় তাহলে তোমরা এখান থেকে এই অবধি বলবে। কিন্তু এখানে আবার এই সমস্ত পার্টগুলো নিয়ে আলাদা আলাদা শর্ট কোয়েশ্চেন আসতে পারে, যেমন এইটা একবার এসেছিল প্রত্যাবৃত্তি কী, এটা এসেছিল, তো পরিপূরকতা কী বা অবদমন কী এগুলো আসতেই পারে আলাদা করে, তাই এগুলো ভালো করে তোমরা মুখস্থ করবে। এরপর এখানে আরও আছে দেখো, অভেদীকরণ কী, সহানুভূতিশীলতা কী, এই সমস্ত বিষয়গুলো একটু ভালো করে জেনে নেবে। দিবাস্বপ্ন কী, প্রতিস্থাপন কী, এই পর্যন্ত হচ্ছে তোমাদের অ্যান্সারটা লাস্ট, অর্থাৎ পরোক্ষ কৌশলের যে পার্টটা তোমাদের এইখানে শেষ হয়েছে, এইখানে শেষ হয়েছে। তাহলে এই অবধি দেওয়া হয়ে গেল আমার প্রশ্নগুলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু সময় কম আমি আর বলতে পারছি না, তাই তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম, একেবারে 7টা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিলাম। ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, বুঝবে, তাহলেই তোমরা সমস্ত প্রশ্নগুলো বুঝতে পারবে। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে এদিকে যেগুলো টিক মারা আছে, এই 1 নাম্বার, এখানে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10, 11, 12 এই পর্যন্ত দিয়ে দিলাম। আর খুব একটা বাকি থাকলো না, এগুলোও দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো, ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।